বাবা কি বলবো? দাও ফোনটা আমাকে দাও। হ্যাঁ চারু আমার সাথেই আছে। তোমাকে আমার একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। এই পতাকাটা কে আগে ওই পাহাড়ের চূড়ায় পুঁতে দিয়ে আসতে পারে? খুব কষ্ট হচ্ছে শুভ, খুব কষ্ট হচ্ছে। কি হলো চারু? আরে বল, চুপ করে আছিস কেন? কি বলবে ও? কি বলবে? বলার কোনো মুখ রেখেছে নাকি? বড় হয়ে গেছে, লায়ক হয়েছে, নিজেদের ভালো মন্দ তো নিজেরাই বুঝতে শিখে গেছে না। তোমার আমার কি দরকার বলতে পারো? না গো না, আমি না হেরে গেছি জানো তো। আমি হেরে গেছি, আমি ব্যর্থ হয়ে গেছি। মা 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 তুমি ভুল বুঝছো আমাকে। মা তোমরা দুজনে মিলেই আমাকে ভুল বুঝছো। ঠিকটা কি চারু? আমি মিহিরদার সাথে ছিলাম। কোন মিহির? আমাদের কলেজের সিনিয়র, মুখ চেনা। মানে একজন শুধু মুখ চেনার ছেলের সঙ্গে তুই পরীক্ষার পর এতটা সময় কাটিয়ে দিলি? অন্য কিছু নেই এর মধ্যে? প্রতিমা চুপ করো, বলতে দাও। মা মা বিশ্বাস করো, তো ওরকম কিচ্ছু নয়। বাবা বাবা তোমার ননটাকে মনে আছে? সেই মিহিরদা ননটাকে ধরে এনে মেরেছিল 26শে জানুয়ারি, মনে আছে বাবা? সেই মিহিরদা। যাদের সাথে অসভ্যতা করেছো তাদের পায়ে ধরে ক্ষমা চাও। তুমি কে বলো তো? তোমার পরিচয়টা তো এখনো। মিহিরদা আমাদের কলেজে জেনারেল সেক্রেটারি ছিল। হ্যাঁ জানি তো, ও সেই ছেলেটা তো যে তোকে সেদিনকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিল। হ্যাঁ মা, সেদিন মিহিরদা না থাকলে অ্যাডমিট কার্ড ছাড়া আমি পরীক্ষায় বসতেই পারতাম না। আমাদের কলেজের একজন সিনিয়র দাদাকে বলেছি, উনি খুব ভালো মানুষ। উনি দায়িত্ব নিয়ে আমার পরীক্ষা দেওয়ার সব ব্যবস্থা করে দিয়েছেন। এখন আর কষ্ট করে তোমায় আসতে হবে না। খুব ভালো কথা, খুব ভালো কথা। সে তোমাকে হেল্প করেছে, তুমি তাকে ধন্যবাদ দিতে, ভালো করে ধন্যবাদ দিয়ে চলে আসতে। তার জন্য রাত করলি কেন? এই শোন, শুধু আজকে বলে নয়, তুই প্রায়শই আজকাল রাত করে বাড়ি ফিরছিস। কি ব্যাপার বলতো? হ্যাঁ, আর তুই যে রাত করছিস না, সেটা আমি এখানে আশপাশে পাড়ার লোকেরাও বলছে, আমার কানে এসেছে কথাটা। অনেকদিন ধরেই ভেবেছি আমি বলবো। খুব 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 বড় হয়ে গেছিস। হ্যাঁ, খুব বড় হয়ে গেছিস নাকি? যা খুশি তাই করবি আর ভাবছিস বাবা মা কিছু বলবে না। আজকে আমি তো মজা দেখাচ্ছি। মামা লাগছে, মামা ছাড়ো। হ্যাঁ লাগাচ্ছ একটা কথা শুনবে না। কি করছো প্রতিমা? আরে লেগে যাবে। আরে আমি তো দেখছি, তুমি ছাড়ো। আমি তো দেখছি ব্যাপারটা। শুনছে না। কি করছো? সব বুঝলাম, কিন্তু এতক্ষণ তোরা দুজনে কোথায় ছিলি? সেদিন মিহিরদাই বলেছিল যে পরীক্ষার পরে মিহিরদাকে একটা ট্রিট দিতে। আমি তখন কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর ট্রিট দেওয়ার জন্যই একটা কফি শপে গিয়েছিলাম। সেখানে রাত হয়ে গেছে। বাহ 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 বাহ! হ্যাঁ গো, তুমি শুনেছো তোমার মেয়ের কথা? ও কফি শপে গেছিল ট্রিট দিতে, কফি খেতে খেতে রাত হয়ে গেছে। আরে বন্ধুকে যদি অতই খাওয়া শক্ত, কফি শপে গেলি কেন? বাড়িতে আনলে পারতিস, আমি মাংস ভাত করে দিতাম, তাই খাওয়াতিস। কি গো, তুমি কিছু বলবে না তোমার এই গুণধর মেয়েকে? না বলো না, চুপ করে থাকো। যখন সবকিছু হাতের বাইরে চলে যাবে তখন আফসোস করবে, আর তখন তুমি মনে করবে যে আমি কিন্তু সময় থাকতে তোমাকে সাবধান করেছিলাম। হ্যাঁ, তখন তুমি বুঝবে গরিবের কথা বাসি হলে সত্যি হয়। বাবা মা বিশ্বাস করো, আমি যা বলছি সব সত্যি। আমি এক বিন্দুও মিথ্যে বলছি না বাবা, বিশ্বাস করো। কথা বলতে বলতে অনেক সময় বেরিয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। আমি মানছি রাত করাটা আমার খুব অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি এরকম আর কখনো করবো না। হ্যাঁ বাবা বিশ্বাস করো। মা মা শোনো মা, তোমরা কষ্ট পাও, এরকম কোনো কাজ আমি করতে পারবো না মা। আমি কোনো অন্যায় করিনি, তোমরা বিশ্বাস করো, আমি করিনি। চুপ কর, কাঁদিস না মা, চুপ কর। আমি জানি আমার মেয়েরা কোনো দিন কোনো অন্যায় করতে পারে না। আমি বিশ্বাস করি, আমি আমার মেয়েদের খুব বিশ্বাস করি। চুপ কর, চুপ কর।
কাঁদিস না, কাঁদিস না, চুপ কর। চুপ কর। অভিমন্যুকে তার সেটা তুমি জানো কি? চক্রবিও ঢোকার রাস্তাটা তার জানা ছিল, কিন্তু বেরোবার রাস্তাটা তার জানা ছিল না। ব্রজ কাকা ওর কোনো দোষ নেই। ওকে আমি এখানে ডেকেছিলাম। ওকে তুমি ছেড়ে দাও প্লিজ ব্রজ কাকা। পেছনে দরজা দিয়ে ঢুকেছে, সূর্য তরুণের গণ্ডি থেকে বেরোবে কি করে সেটা তুমি জানো তো? ব্রজ কাকা আমাকে কথা দাও, ওর তুমি কোনো ক্ষতি করবে না। দেখো তাহলে আমি ওকে এখান থেকে যেতে দেবো। রিয়া, তুমি কি জানো না একমাত্র অভিরম মুখার্জির কাছে ব্রজেশ্বর বাধা আছে, আর কারো কথা শুনতে সে বাধ্য নয়। শুভ, ব্রজ কাকা ওরা শুভকে কোথায় নিয়ে গেল? ব্রজ কাকা বলেন না প্লিজ। নিশ্চিন্তে থাকো, জানাজানি হওয়ার আগেই বাড়ি ফিরে চলো। রিয়া, 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 রিয়া। দেখতে পাচ্ছ, ক্ষমতার লোভ বড় সাংঘাতিক। আচ্ছা রিয়াকে দেখেছেন এই গেট দিয়ে বেরোতে? তার মানে বাবা এতক্ষণে সবকিছু জানতে পেরে গেছে। তুমি মুখ বুঝে থাকো, বাদ বাকিটা আমি সামলে নেব। এদিকে না, পেছন দিক দিয়ে ভাগা যাও। ইস, এত বড় মুখ্যম একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। কিন্তু এত তাড়াতাড়ি গেলই বা কোথায়? কাল খবরের কাগজে ছবিটা যেন বের হয়। আচ্ছা, তোমার ভয় করছে না? কেন ভয় করবে কেন? এই যে অচেনা অজানা জায়গায় একা একা যাচ্ছ বলে। একা কোথায়? আপনি আছেন তো আমার সাথে। তুমি খুব ভালো মেয়ে। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? চলো। আচ্ছা দুর্গা, তুমি তো বাড়ির সব থেকে আদুরে। হ্যাঁ। তা তুমি যে এখানে এলে, তোমাকে বাড়ির কেউ বারণ করলো না? হ্যাঁ, আমার মা তো কিছুতে রাজি হচ্ছিল না। তারপর বাবা আর দিদিয়া মিলে আমার মাকে রাজি করিয়েছে। দেখে, তোমার বাবা একজন খুব ভালো মানুষ। হ্যাঁ, অনন্তপুরের সবাই আমার বাবাকে খুব ভালোবাসে। আমার বাবা কি বলেন জানেন? কি বলে? বলে অন্যায়ের সাথে কখনো আপোষ করতে নেই। একদম খাঁটি কথা। হ্যাঁ, তাহলে জীবনে নাকি বড় হওয়া যায় না। ঠিক বলেন। দুর্গা,
দেখতে চাই আমার দুর্গা বেস্ট ক্যাডেট হয়ে ফিরেছে। আমি জানি দুর্গা পারবে, আমার দুর্গা পারবে, সব পারবে। জানি আমার বাবা আমাকে বেস্ট ক্যাডেট হয়ে তবেই বাড়ি ফিরতে বলেছে, আর আমি বেস্ট ক্যাডেট হয়ে তবেই বাড়ি ফিরবো। বেস্ট ক্যাডেটের মেডেল তুমি পাবেই পাবে দুর্গা। উঁচুতে ওঠার ভয়, অন্ধকারের ভয়, নির্জনতার ভয়, সব কিছুর থেকে তুমি যখন একবার বেরিয়ে আসতে পেরেছো, তখনই তুমি বেস্ট ক্যাডেটের মেডেলটা জিতে নিয়েছো। জয় হিন্দ। আমার বাড়িতে ঢোকে, আমার মন্ত্রী অভিরূপ মুখার্জির বাড়িতে, যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার বাড়িতে এত সাহস হয় কি করে? কে সে? আপনি কি জানেন যে আপনি ফোন করে মিহিরকে যখন খিচুড়িটা ফেলতে বলেছিলেন, তখন খিচুড়িটা কে ফেলেছিল? রিয়া। আচ্ছা, এই ভয়ঙ্কর সাহসের উৎস তাহলে এইখানে। আমি তো তোমারই রক্ত, তোমারই মেয়ে। এই বাড়িতে এই ধরনের ঘটনা যদি আবার হয়, আমি ঠিক একই জিনিসটা করব। তাহলে তোমার পরিবারেও শেষমেশ প্রহ্লাদ জন্মালো। আমার বিরুদ্ধে কথা বলার শাস্তি কি হতে পারে তুমি তো জানো রিয়া। তারপরেও আর আমার অনিচ্ছে সত্ত্বেও যদি এই বিয়েতে আমাকে জোর করা হয়, বাধ্য করা হয়, তাহলে আমিও বাধ্য হব তোমার বিরুদ্ধে কেস করতে। এইবার বুঝলাম এত স্পর্ধা তোমার আসে কোত্থেকে। তুমি তোমার বাবাকে এখনো চেনোনি রিয়া, চেনোনি অভিরূপ মুখার্জিকে। তোমার এই বীজ দাঁত কি করে ভেঙে দিতে হয় সেটা আমি ভালো করেই জানি, আর এবার সেটা তুমিও দেখতে পাবে। অভিরূপ মুখার্জির অন্দরমহলে ঢোকার সাহস সে দেখিয়েছে, তার কি ব্যবস্থা হয়েছে ব্রজ? যেরকমটা হওয়ার ছিল তেমনটাই হয়েছে। হেয়ালি আমার পছন্দ নয় ব্রজ, যা বলা সরাসরি বলো। কালকে খবরের কাগজের পাতায় খবর হিসেবে ছেপে বেরোবে। সাবাস সাবাস ব্রজ, এই জন্যই তো তোমার উপর এত ভরসা করি। আমি জানি একমাত্র তোমার উপরই নির্ভর করা যায়। আসলে তুমিই তো সব ব্রজ, আমার এই বিশাল সাম্রাজ্যে তুমিই তো পরিচালক, আমি তো নিমিত্ত মাত্র। জয় মা, জয় মা। আরো একটা কথা ছিল, মিহির বাবা চারুলতার সঙ্গে বড্ড বেশি মেলামেশা করছে। মিহির বাঘের বাচ্চা ব্রজ, আমি জানি ও ঠিক কথা রাখবে। নিজের সন্তানের প্রতি ভরসা, সেটাই স্বাভাবিক, কিন্তু ধৃতরাষ্ট্র হও না। একটা ভুলের মাসুল যেন সারাটা জীবন ধরে গুনতে না হয়। সত্যি তো, কিভাবে আমি মিহিরের কথা এভাবে কথাগুলো গুছিয়ে লিখতে পারছি না। হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, অদ্ভুত একটা কষ্ট। কিন্তু কি করে বুঝবো? একজন মানুষকে বিচার করব কি করে?
আজ পর্যন্ত যতবার ওর সাথে দেখা হয়েছে ও উপকারই করেছে আমার। নিজে ভালোবাসে বলে কখনো আমাকে জোর করেনি, বিনিময়ে কিচ্ছু চায়নি আমার কাছে। এই আংটিটা তোমার জন্য রাখা রইল ছাড়ো, হোল লাইফ। আমি জানি জোর করে ভালোবাসা যায় না, আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নাই থাকতে পারে, বন্ধুত্ব সম্পর্ক তো হতেই পারে, তাই না? ওর ভালোবাসায় কোনো ভনিতা নেই, মনে যা ছিল উজাড় করে বলেছে। ও যদি আমাকে ভালোবাসে তাতে আমার কি করার আছে? কি দোষ আমার? তবে না, কোথাও তো একটা গণ্ডি পেরিয়েছি আমি, না হলে। বড় হয়ে গেছে, লায়ক হয়েছে, নিজেদের ভালো মন্দ তো নিজেরাই বুঝতে শিখে গেছে না। তোমার আমার কি দরকার বলতে পারো? আমি না হেরে গেছি জানো তো। আমি জানি আমার মেয়েরা কোনো দিন কোনো অন্যায় করতে পারে না। না, আর নয়, আজকের পর আর কোনোভাবেই আমি মিহিরের সাথে কোনো যোগাযোগ রাখবো না। তোকে বড্ড মিস করছি রে চুটকি, তুই থাকলে। আরে আমি বাটুল দিয়ে গ্রেড পড়ছি। আমি না পড়তে পড়তে একটা কথা ঠিক করলাম, এবার থেকে আমি মিহিরটাকে সুপারম্যান বলে ডাকবো না, আমি বাটুল বলে ডাকবো। সত্যি চুটকি, তুই না, আমি না একটা কি চুটকি, তুই কি রে বল বল, আমি কি? তুই তোর মনের কথা আমি সবচেয়ে ভালো বুঝতে পারি, সুতরাং আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। এবার চটপট বলে দে তো, আমি কি? তুই চুটকি, আমাদের সবার প্রিয় চুটকি। জানিস চুটকি, তুই যা বলেছিলি সব ঠিক। আমি একটু বুঝতে দেরি করে ফেলেছিলাম, ও একদম অন্যরকম। তুই যেমনটা বলেছিলি ও ঠিক সেরকম। তুই মিহিরদার কথা বলছিস তাই না? তা এবার বুঝতে পারলি আমি মিহিরদাকে কেন সুপারম্যান বলি? তোর মিহিরদা সুপারম্যান না বাটুল তা জানি না, তবে আমি না হয় আজ তোমায় তোমার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি, তাতে এক যাত্রায় দুটো কাজই হয়ে যাবে। তোমাকে এত রাতে ট্রেনে ট্রাভেল করতে হবে না। অ্যান্ড সেকেন্ড থিং, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছ থেকে তোমাকে চেয়ে নেওয়া যাবে। না না, এটা কোনোদিনও হতে পারে না, কিছুতেই না। তুমি আমাকে ভুলে যাও। ভোলা অত সহজ নাকি? আর ভুলতে গেলে যে কষ্টটা হয় সেটা না ভোলাই ভালো। কে বলেছে সব শুনি? মা দুর্গা। খুব পেকেছো, বদমাইশি হচ্ছে আমার সাথে না, কানটা দেবো মুলে দেখবি। তোকে খুব মিস করছি রে চুটকি, খুব মিস করছি। কত দূরে চলে গেছিস তুই। এখনো সময় আছে, মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো। আরে আরে দয়া করে আমার কথাটা একটু তুমি প্লিজ। চারুটাকে সত্যি কখনো এমন দেখিনি। দুর্গাটা না থাকায় চারুটা বড্ড একা হয়ে গেছে। আজকে খবরের কাগজ আসেনি? তুমি আবার খবরের কাগজ কবে থেকে দেখো বাবা? তারা তো নিজের খবর নিজেই তৈরি করে। খবরের কাগজ আমার কাছে যায় না। মিহির, বিশেষ বিশেষ খবরগুলো একটু জোরে জোরে পড়ো তো শুনি।
শুভময় বোস সম্প্রতি ছুটিতে কলকাতায় এসেছিল এবং অজ্ঞাত কারণবশত গতকাল সন্ধ্যে থেকেই নিখোঁজ ছিল সে। আজ ভোরে জল পুলিশ তার বস্তাবন্দি দেহ উদ্ধার করে। রিয়া কি হলো তোর? হ্যাঁ রিয়া কি হলো তোর? রিয়া রিয়া রিয়া